नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछो। शुभमिता ब्लगे सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे शेयर करब एकटू अन्यरकम भावे लाउ पाता दिए चिंगड़ी माछेर रेसिपि। एकघेयेमी लाउ शाक बा चिंगड़ी माछेर रेसिपि जखन भालो लागे ना तखन एकबार हलेओ एई नतुन भावे रेसिपिटा बानिये देखते पारो। गरम भातेर साथे अपूर्व लागे खेते। तबे बंधुरा बाड़ीते अवश्यई एकबार हलेओ एई रेसिपिटा बानिये आमाय कमेंट करे जानाते भुलो ना किन्तु रेसिपिटा तोमादेर केमन लागलो। ताहले चलो बंधुरा रेसिपिटा देखे नेওয়া যাক। रेसिपिटा केउ स्किप करो ना, स्किप करले आमी कि पद्धतिते रेसिपिटा बानालाम बा कि मशलार ऐड करलाम सेटा तोमरा मिस करे जाबे, तखन हयतो रेसिपिटा खेते एतटा भालो होबे ना। এই রেসিপিটার জন্য লাউ পাতাগুলো কিন্তু একদম কচি লাগবে। লাউ পাতা যদি একটু শক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। এখানে আমি 3টে মতো কচি লাউ পাতা নিয়ে নিচ্ছি। এখানে তোমরা চাইলে পাতার পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো, তবে আমি যেই পরিমাণে মাছ নিয়েছি সেই বুঝে লাউ পাতাটা দিয়েছি। খুব বেশি লাউ পাতা দিয়ে দিলেও আবার খেতে এতটা ভালো লাগে না। একদম দেখো ফ্রেশ লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি। এরপর পাতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গোটা অবস্থাতেই, কাটার পর আর ধোবো না। এরপর লাউ পাতাগুলো একদম সরু সরু আর একটু ছোট করে কেটে নিতে হবে, তাহলেই কিন্তু এই রেসিপিটার জন্য সবচেয়ে বেশি ভালো লাগবে। বেশ দেখো অনেকগুলো সরু সরু করে কেটে নিয়েছি, তারপর একদম মিহি করে কুচি করে নিলাম। লাউ পাতাগুলো কাটা হয়ে গেছে। এরপর এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তবে পাতাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই। ঠিক দেখো এইভাবে মিহি করে কুচি করে নিও। প্লেটের মধ্যে লাউ পাতাটা নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণে। এরপর হাতে করে লাউ পাতাটা একটু সময় নিয়ে দলে নেব, যাতে লাউ পাতার থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসে। আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। হাতে করে দলে নেওয়ার জন্য দেখো বেশ অনেকটা জল ছেড়ে এসেছে। এরপর এটা প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি, তাহলে লবণ দেওয়ার জন্য আরও অনেকটা পরিমাণে জল ছাড়বে লাউ পাতা থেকে। বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মাছটা বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। এরপর ভালোভাবে মাছটা মেখে নিচ্ছি। এখানে আমি যেই সাইজের চিংড়ি মাছটা ব্যবহার করেছি এই সাইজেরটা তোমরা যদি নাও পাও একটু বড় বা আরও একটু ছোট সাইজেরও নিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর মশলার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম 1/2 চামচ হলুদ সর্ষে, 1/2 চামচের থেকে একটু কম পরিমাণে রাই সর্ষে বা কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1/2 চামচ পোস্ত, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে আর সামান্য একটু লবণ, যাতে সর্ষেটা বাটার পর কোনোভাবেই তেতো না হয়ে যায়। এখানে প্রায় 4-5 কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি। সামান্য একটু জল দিয়ে মিহি করে মশলাটা বেটে রাখলাম। এই রেসিপিটার মধ্যে কিন্তু আদার ব্যবহার হবে না, আদা দিলে খেতে একদম ভালো লাগবে না। 10 মিনিটের মতো রেখেছিলাম। দেখো বেশ অনেকটা পরিমাণে জল ছেড়েছে। জলটা চিপে ফেলে দিলাম জলটা, আর লাউ পাতাটা রেখে দিয়েছি। কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেই করতে হবে। তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো। মাছটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। শুধুমাত্র মাছের গায়ের জলটুকু শুকিয়ে গেলেই হবে, খুব বেশি ভাজার কিন্তু একদমই দরকার নেই। হালকা করে মাছটা ভাজা হয়ে গেছে। এরপর মাছটা তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই খুবই সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি। ফোড়নে দিলাম 1 চিমটি পরিমাণে কালো জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ এসেছে তখন দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা লাউ পাতা। লাউ পাতাটা দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব, যাতে পাতার গায়ে যেটুকু জল রয়েছে সেই জলটাও শুকিয়ে যায়। তবে একদমই হালকা করে ভাজতে হবে, খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই। লাউ পাতাটা প্রায় 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর এটা তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আবারও কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতেই পারো। তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমেই একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি। একদমই দেখো হালকা একটা লালচে রং ধরেছে।
এরপর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা আর বড় সাইজের একটা টমেটোর অর্ধেকটা কেটে নিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম যাতে টমেটোটা একটু মজে যায়। টমেটোটা দেখো একটু মজে গেছে, টমেটোটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এরপর এখানে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে ঝালের জন্য তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে এখানে আমি আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আর এই কাঁচা লঙ্কা যে ফোড়নে দিয়েছি এগুলোই কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর খুবই সামান্য একটু ধনের গুঁড়ো দিয়েছি, জিরেটা বেটে নিয়েছিলাম এই জন্য কিন্তু জিরের গুঁড়ো দিইনি। আর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এগুলো দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করেছে তখন মশলার বাটিটা ধোয়া কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর লাউ পাতাটা। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মনে হচ্ছে যে একটু জল লাগবে, কারণ মাছটা তো একটু রান্না হবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এই জন্য গ্যাসের ফ্লেম লোতে করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। প্রায় মিনিট 4-5 সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। তারপর ফেরত এসেছি। জলটাও দেখো বেশ অনেকটা শুকিয়ে গেছে আর একটু মাখো মাখো রয়েছে, এর চেয়ে আর বেশি শুকনো করার দরকার নেই। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, চিনিটা কিন্তু অবশ্যই দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা খেতেও বেশ ভালো লাগবে। এখানে আর লবণ দিলাম না, তার কারণ লবণটা ঠিকই রয়েছে। রেসিপিটা নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। এরপর প্রায় 10 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে ধনেপাতাটা একটু মজে যায়। তারপরই গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তার একটাই কারণ, যাতে এই কাঁচা সর্ষের তেল আর ধনেপাতার গন্ধটা ভালোভাবে রান্নাটার সাথে মিশে যায়। তারপর দেখো রেসিপিটা নাবিয়ে নিয়েছি। দুর্দান্ত দেখতে হয়েছে আর গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুর দরকার হবে না, এটা আমি তোমাদের কথা দিলাম। তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে লাউ পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে।